গাছের এই বাড়িতে আসার পরে এই যে গাছ দুটো হয়েছে সবাই আমি বলছি, গাছের প্রথম বেগুন পারতেছি পায়রা, এগুলো দিয়া চেপা শুটকি দিয়া ভর্তা করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই গাছে দুইটা দুইটা চারটা, তো তিনটা, এই একটা, চারটা চারটা পারলাম। এটা চেপা শুটকির সাথে ভর্তা কর। চেপা শুটকি দিয়ে ওই বেগুন কেমনে ভর্তা করে দেখেন। আগে যে শুকনা মরিচ ভাজি করে নিচ্ছি, এবং বেগুনটি হালকা ভাজি করতে পারছি। হালকা ভাজি করে তারপরে পেঁয়াজ, তারপরে যে পেঁয়াজ চেপা শুটকি দেওয়া করে ভর্তা করে। এখন রসুন আর পেঁয়াজ একসাথে ভাজি করবো। পেঁয়াজ দিলাম, যে পেঁয়াজ যখন দিচ্ছি পেঁয়াজটা হালকা তো ভাজা হলেই ওটা চেপা শুটকি দিয়ে দিব। চেপা শুটকি দিয়া তারপর ব্লেন্ডারে দিয়ে একদম পিসা করা হবে। অনেক টেস্ট হবে, অনেক টেস্ট। কিন্তু মুশকিল হলে চেপা শুটকি অরিজিনালটা পাওয়া কোথা, এটা আমি বাজারঘাট থেকে আনছি। এরপরে একটা ভর্তা খাইছিলাম, দেখছি আসলে অনেক টেস্ট। মোটামুটি আগে ভালো যেগুলো ছিল সেরকম অনেকটা অনেক স্বাদ লাগে। করবো পেঁয়াজ এরকম ভাজা হয়েছে, একদম কড়া ভাজা না কিন্তু। এখন আমি দিয়ে দিচ্ছি চেপা শুটকিটা একটু ভালো করে ভাজবো। চেপা শুটকি ভালো করে ভাজলাম, কাঁচা কাঁচা রাখবো না আর কি। ভালো করে ভাজলাম, পরে পেঁয়াজটার সাথে আর একটু ভাজা ভালো এটা একটু ভাজলাম, পরে ব্লেন্ডারে দিয়ে দিব। দিলাম ব্লেন্ডারে দিব, যে ব্লেন্ডার দিয়ে পরে কথা বলবো। গ্রানটা আসলে খুব সুন্দর গ্রান বাড়িয়েছে, চেপা শুটকি অনেক ভালো গ্রান বাড়িয়েছে, আমাদের গ্রান বাড়িয়েছে, খুব সুন্দর গ্রান বাড়িয়েছে। দেখেন চেপা শুটকি সহ পেঁয়াজ কিন্তু আমার ভাজি হয়ে গেছে। একবারে কড়া ভাজা যাবে না, কিন্তু কড়া ভাজা এটা সাধারণ হয়ে যাবে। একটু ভিজা ভিজা ভর্তাটা একটু ভিজা ভিজা থাকতে হবে। হয়ে গেছে, আমি বন্ধ করে দেবো। বন্ধ করে ব্লেন্ডারে দিয়ে দেবো আর কি। মরিচ, ভাজা মরিচ, এই যে বেগুন আর পেঁয়াজ রসুন আর ওইগুলো আপনার চেপা শুটকি একসাথে দিয়ে দেবো। এখন আমি চুলা বন্ধ করে দিই। দেখো তারপর ব্লেন্ডার দিয়া এই দেখেন ভর্তা করছি। আমি একটু টেস্ট করে দেখছি, খাই নাই আমি আর মা খাবো। পরে আতপ চালের ভাত রান্না করবো, অন্যান্য তরকারি তো আছেই, তার সাথে এটা হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট।